রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মানুষকে আমি ঠনঠনে মাটি দিয়ে আর জিনকে অগ্নি শিখা থেকে আমি আল্লাহ পাক বানিয়েছি। বান্দা কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এত নিয়ামতের আলোচনা করেছেন। ওই আসমানটার দিকে আপনি তাকান, আসমানটার দিকে যখনই আপনি তাকাবেন তখন আপনি তাজ্জব বনে যাবেন। ওই আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কত নিয়ামত দান করেছেন। রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওই আসমানটাকে ছাদ স্বরূপ বানালাম, জমিনটাকে বিছানা স্বরূপ বানালাম। ওই ছাদ থেকে মানে আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে বান্দা তোমাদের জন্য খাবার পৃথিবীর কেউ উৎপন্ন করে নাই। তোমাদের রিজিকের ব্যবস্থা আমি রব্বে কারীম করি। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, রব্বে কারীম ওই আসমানটাকে সপ্ত স্তর বিশিষ্ট আসমান বানালেন। সাতটা নাম দিলেন, রফুন, আরফানুন, কাইদুন, মাউন, আরাকা, রুকনা, আরবা। এই যে সপ্ত স্তর বিশিষ্ট আসমানটা আল্লাহ পাক বানালেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সূরা মুলুকের ভিতরে বলছেন, ওই আসমানটার দিকে তুমি তাকাও, সপ্ত স্তর বিশিষ্ট আসমান আমি বানিয়েছি। দেখো বান্দা, তুমি কোনো খুঁত ধরতে পারো কিনা? আল্লাহ পাক আবার নিজেই প্রশ্নের আনসারটা দিয়ে বলছেন, সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমার দৃষ্টিটা ফিরে আসবে, ব্যর্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। ওই আসমানটার ভিতরে কোন খুঁত বান্দা তুমি ধরতে পারবা না, কোন খুঁত তুমি দেখতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন যদি বলতে চাই, অসংখ্য এইরকম আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক বলছেন, তারা কি উটের দিকে তাকায় না? ওই উটটাকে কেমন করে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কোরআনুল কারীমের যখন এই আয়াতটা নিয়ে যখন আমি দেখি তখন তাজ্জব হই, কেন আল্লাহ পাক উটের কথা বললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান করে বলবেন, মরুভূমির ভিতরে এখন এত যে আধুনিক সভ্যতা চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত মরুভূমির ভিতরে কিন্তু উন্নত মানের কোনো চলাফেরার যানবাহন তৈরি হয় নাই। এখন পর্যন্ত মরুভূমির ভিতরে চলাফেরার জন্য রব্বে কারীম ওই যে উট নামক নিয়ামতটাকে দান করেছেন। আমার ভাইরা, মরুভূমির ভিতরে উটকে জাহাজ বলা হয়, মরুভূমির জাহাজ উটটাকে বলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা উটের সম্পর্কে আমি যখন জানলাম, একটা উট এই পরিমাণে তাপ গ্রহণ করতে পারে। 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়, যখন 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন মানুষের শরীরের ভিতরে যখন লেগে যায়, চামড়াটা পুড়তে শুরু করে। আর 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উটের শরীরের ভিতরে লেগে যায়, উট তখন ঘামতে শুরু করে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মরুভূমির প্রতিকূল অবস্থার ভিতরে উদযাপন করে একটা গন্তব্যস্থল থেকে, একটা জায়গা থেকে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিবে। এই নিয়ামতটা দুনিয়ার কেউ দেয় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই, এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই কোরআনটা মুমিনদের জন্য শিফা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহার ভিতরে রব্বে কারীম প্রায় 1000টা রোগের ঔষধ হিসেবে আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যখন কোন অসুস্থ বোধ করতেন, সূরা ফাতিহা পড়ে নবী সেই জায়গায় দম নিতেন, আল্লাহ পাক শিফা দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, সব নিয়ামতগুলো আমার আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আল্লাহ পাক দিয়েছেন। রব্বে কারীম এত নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ পাক চান, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসই বান্দার কাছে চান, বান্দা গোলামি করবে কার? সবাই বলেন কার? আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব হবে না, আর কারো গোলামি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এখন আমার আপনার গোলামি হয়ে গেছে নেতা কেন্দ্রিক, মানুষ কেন্দ্রিক। যত আজকে পাম আমরা মারতে পারি তত আমাদের লাভ। পাম মারতে মারতে ফুলাইলা দিব, মাঝখান থেকে আবার পকেট গরম। বোঝা যায় তো কথা নাকি? আমার ভাই, আমার বন্ধুগণ, এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি, ধর্মটাকেও আজকে আমরা বাদ দিলাম না। আমরা সবাই বলি ধর্ম যার যার উৎসব সবার। এইটা সম্পূর্ণ একটা কোরআন সাংঘর্ষিক একটা কথা। সূরা কাফিরুনের সর্বশেষ আয়াতটার ভিতর আল্লাহ পাক বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, মানে দুইটা ধর্মের পৃথক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আজকে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা বলে আজকে আমাদের কেউ মূর্তি পূজার দিকে নিতে চায়। জোরে কোন ঠিক কিনা? আপনি কোনোভাবে কল্পনা করতে পারবেন না আমাদের ঈমানটাকে কেমন করে ধ্বংসের পায়তারা করা হচ্ছে, কিন্তু তারা পারবে না, কোনোদিনও সাফল্য বণ্ডিত হবে না। কারণ আল্লাহ পাক একটা কিতাব আমাদের মাঝে দিয়েছেন, সেই কিতাবটাকে যদি আমরা পড়ি, সেই কিতাবটাকে যদি আমরা ধরি, আল্লাহ পাক বলেন কিতাবটাকে পড়, শক্ত ঘরে ধর, বুকের ভিতরে ভর, তুই কি আমার পর। বান্দা যদি কোরআন অনুযায়ী জীবনটা পরিচালিত করতে পারিস, আমি আল্লাহ পাক তুই দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাতে বানায়া দেব হুর আর গিলমানদের বর। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা আমি আপনাকে দিলাম, এই জন্য দেই নাই যে কিতাব দিয়ে আপনি পানি পড়ায়া খাওয়াবেন, এই জন্য দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি রব্বে কারীম এই কিতাবটাকে নাজিল করেছি। আমার বাইরে আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন কিন্তু আইয়ামে জাহিলি যুগটা সম্পূর্ণভাবে সেই সময় কায়েম ছিল কি ছিল না? সবাই বলেন। আমার আপনার সেই সময়টাতে যখন এই আয়াতটা নাজিল হয়ে যায়, ওই সময়টাতে কিন্তু আইয়ামে জাহিলি যুগ এমন ভাবে ওই সময় গ্রাস করে ফেলেছিল, এমন একটা মুহূর্ত ছিল, অন্ধকারে আচ্ছন্ন ছিল। সৎ মায়ের সঙ্গে সন্তান জিনা করত, নিজের কন্যা সন্তানটাকে বাবা হত্যা করত। এমন একটা পরিস্থিতি
পরিস্থিতির মধ্যে নবীজি জন্মগ্রহণ করেছিলেন, তখনকার কবিরা কবিতা লিখত, কিন্তু নারীর শরীর ব্যতীত তারা কোনো কবিতা লিখত না। নারীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অংশগুলো কেমন সেইগুলো তারা লিপিবদ্ধ করত কবিতা আকারে। এরপরে সেই কবিতাটা নিয়ে তারা কাবা শরীফের সঙ্গে তারা ঝুলাইয়া রাখত। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, ডেকে বলছে, হে রাসূল, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহগুলো মাফ করেছে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। ইসলাম কবুল করার পরেও তুমি কেন বলো এমন কথা? সাহাবী চোখের পানি ফেলে বলে, হে রাসূল, আমি তো আমার নিজেকেই ক্ষমা করতে পারি না, কেমন করে আল্লাহ আমারে ক্ষমা করবে? আল্লাহর নবী বললেন, বলো কি গুনাহ তুমি করেছো যেটা তুমি নিজেকেই ক্ষমা করতে পারো না? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছিল যার নাম ছিল জামিলা। ওই মেয়েটাকে যখন আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম এটা আমার কন্যা সন্তান হয়েছে, আমাকে আগে বলা হয় নাই। ওই মেয়েটাকে আমি নিয়ে গেলাম মরুভূমির ভিতরে, মেয়েটাকে আমি গর্ত খনন করলাম। যখন গর্ত খনন করতেছিলাম, ওই মুহূর্তে আমার মেয়েটাও আমাকে সহযোগিতা করতেছিল। তখন পর্যন্ত আমার মেয়েটা জানে না এই গর্তটা আমি তার জন্যই খনন করছি। আমি যখন মাটিগুলো সরাতেছিলাম, ওই মাটিগুলো এসে আমার দাড়িতে লেগে যায়। মেয়েটা দাড়ি থেকে ধুলাগুলো সরাইয়া দেয়, আমার গালে চুমু দেয়, দিয়ে বলে, বাবা কেন তুমি এত কষ্ট করেছো? একটা পর্যায়ে যখন গর্ত খনন করা হয়ে গেল, মেয়েটাকে আমি বললাম, দেখো এই গর্তের ভিতরে কি? মেয়েটা যখন দেখতে আসলো, ধাক্কা মেরে মেয়েটাকে ওই গর্তের ভিতরে আমি ফেলে দিলাম। এরপরে মেয়েটা বুঝতে পারলো আমাকে মেরে ফেলে দেয়া হবে। মেয়েটা বারবার অনুনয় বিনয় করে বলল, আব্বা আমাকে মারবেন না, আমি আপনার পরিচয় দিব না। আমার মনে দয়া আসলো না, মাটি চাপা দিতেছিলাম, হঠাৎ করে বড় একটা পাথর আমার হাতে বেঁচে গেল। সেই পাথরটা দিয়ে মেয়েটার বুক বরাবর যখন মেরে দিলাম, মেয়েটার বুক ফিনকি দিয়ে রক্তগুলো এসে আমার চোখে মুখে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে আসতেছিলাম, আমার কানে যেন বাজতেছিল ওই মেয়েটার সর্বশেষ চিৎকার, বাবা তোমার মতো এমন নিষ্ঠুর বাবা যেন কোনো সন্তান রে আল্লাহ না দেয়। কিতাবের ভিতরে আসছে, সাহাবী যখন বর্ণনা করতেছিলেন, আল্লাহর নবী সাইয়্যিদুল কওনাইন রাহমাতাল লিল আলামিনের চোখ মুবারক দিয়া পানিগুলো পড়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, আহারে মানুষ বাবা এত নিষ্ঠুর কেমন করে হতে পারে? আল্লাহর নবী সাইয়্যিদুল কওনাইন রাহমাতাল লিল আলামিনকে এইবার সাহাবী ডেকে বলে, হে রাসূল, আল্লাহ কি গুনাহটা আমার মাফ করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলাম ইয়ানহাদি মা কানা ক্বাবলা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি পূর্বে যত গুনাহ করেছো কেন, যত গুনাহ করো না কেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই আইয়ামে জাহেলি যুগ, সেই সময় আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করেছিলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল কওনাইন রাহমাতাল লিল আলামিন ওই কিতাবখানা দিয়া আল্লাহর নবী সাইয়্যিদুল কওনাইন বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা জাতিতে পরিণত করেছিলেন যেই সময় মানুষের আর মেয়েরা রাস্তা দিয়ে নিরাপদভাবে হেঁটে যেতে পারতো না, যেই সময় কোনো অর্থবান ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো না। এমন একটা উপহার, এমন একটা রাষ্ট্র নবীজি উপহার দিয়েছিলেন। একটা মেয়ে যদি রাতের বেলায় দাঁড়িয়ে থাকতেন, তার দিকে কোনো পোকামাকড় তাকানোর সাহস পেত না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কোরআনের আইনটা যদি বাংলাদেশেও বাস্তবায়ন হয়ে যায়, রডের বদলে বাঁশ ঢুকবে না। কথা বোঝা যায় না? কোরআনের আইনটা যদি কায়েম হয়ে যায়, এই দেশের উলামায়ে কেরাম যে
খালি কয়েকজন ঠিক, আমি ভুল কিছু বলতেছি নাকি? গত কিছুদিন আগে আমার ঢাকা বাইতুল মোকাররমে একটা কাজ ছিল, দরকার ছিল, আমি সেখানে গেলাম। তো মেট্রো রেলে করে আমি ফিরবো, এই কথাটি আজকে বলতেছিলাম গাড়ির ভিতরে। তো মেট্রো রেলে আমি যখন ফিরবো, আমি টিকিট কাটলাম, এরপর আপনার টিকিট কার্ডটা আমি স্ক্যান করলাম, উঠে গেছি, পাঞ্চ করলাম, উপরে চলে গেলাম। যাবার পর ট্রেন চলে আসছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ভিতরে প্রবেশ করব। একটা এখানে শিক্ষা আছে, এই জন্য বলতেছি। তো ভিতরে প্রবেশ করা মাত্র আমি প্রথম থেকেই মেট্রো রেলে চলাফেরা করি, কোনোদিন আমার শুনি নাই যে মেট্রো রেলে ঢুকতে সিরিয়াল ধরতে হয়। তো আমি যখন ঢুকবো, এক ভদ্রলোক তিনি বললেন সিরিয়াল ধরেন। তো ট্রেন চলে আসার পর আমার সামনে 2-4 জন ঢুকলো, এর মাঝখানে আমি ঢুকে পড়ছি। উনি ভিতরে এসে আমাকে বলতেছেন, এই মেয়ে আপনি ভিতরে ঢুকলেন কেন আমার আগে? আপনি সিরিয়াল কেন মেনটেন করলেন না? মাথায় টুপি দিয়ে আপনি এমন কাজ করলেন? আচ্ছা, এখন আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আচ্ছা বলেন, টুপি বলতে উনি কি শক্ত টুপি বুঝিয়েছেন নাকি পাঁচকল্লি টুপি বুঝিয়েছেন? আমার কথা মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, কোন টুপিকে বুঝিয়েছেন? এই শক্ত টুপিকে নাকি পাঁচকল্লি টুপিকে? টুপি বলতে পাঁচকল্লি অথবা এই শক্ত টুপি না, টুপি বলতে সব টুপিকেই তিনি বুঝিয়েছেন। আমি যদি কোনো অপরাধ করে থাকি, তিনি আমার সামনে দাঁড়ায় ওই জায়গায় আমাকে অপমান করলে আমি মেনে নিব, কোনো সমস্যা নাই। কিন্তু টুপি নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করলে ছেড়ে দেব না মুসলমান, ঠিক কিনা? আমি এমন ভাবে প্রতিবাদ করলাম, বললাম আপনি আমাকে বলতে পারেন টুপি নিয়ে কেন বলবেন? টুপির সঙ্গে কিসের শত্রুতা আপনার? আপনি টুপির কথা কেন বললেন সেটা বলেন, এইটার জবাব দিবেন, এরপর আপনাকে বের হতে দেব। কিন্তু আমি বুঝতে পারলাম সত্যি এই বাংলাদেশের মানুষ যখন ইসলামকে ভালোবাসে, ওই দিন আমি বুঝতে পারলাম। সবাই বললো এসে আমার কাছে, সবাই আমার পক্ষে বলতেছে, হুজুর যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা আপনি বলবেন, আপনি তাকে গালি দেন, কোনো সমস্যা নেই, আপনি টুপি নিয়ে কেন বললেন সেটা বলেন। যখন এরকম ভাবে সবাই ধরলেন, তখন আর ওনার মুখের কোনো কথা নাই। তার মানে বোঝা যায়, আমি যতটুকু বুঝতে পারলাম, টুপিতে আর হুজুরদের বিষয়ে ওনার অ্যালার্জি আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা যদি সব ওলামায়ে একটা প্ল্যাটফর্মে না দাঁড়াতে পারি, আগামীর বাংলাদেশে লিখে নেন, আলেম ওলামাদের সম্মান একদমই থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? আপনারা কি বিরক্ত বোধ করছেন? একটু হক কথাটাও তো জোরে বলতে পারেন, সবাই বলেন তো ঠিক কিনা? আমি ভুল বলছি কিছু? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী ওই জাহেলির যুগটাকে, অন্ধকারকে সরিয়ে দিয়ে একমাত্র কিতাব দিয়ে আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন এমন একটা রাষ্ট্রকে উপহার দিলেন, যেই রাষ্ট্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে পরিচিত হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। আমি আমার জিন্দেগিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কম পড়ি নাই, যতবার আমি দেখেছি তাজ্জব হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় ডাকাত আমি খুঁজে পাই নাই। আমার ভাইরা, অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু এটাই তো সত্য কথা। যেই মানুষটা আমার আপনার নবীজিকে খোলা দরবারে দিয়ে হত্যা করতে যায়, তার চেয়ে বড় ডাকাত আছে নাকি? সবাই বলেন আছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই রাসূল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে যখন লোক হত্যা করার জন্য রওনা দিয়ে দিবেন, প্রতিমধ্যে তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বুঝানোর জন্য আমি ঘটনাটা নিয়ে আসলাম। তিনি রাস্তায় যখন বের হয়ে গেলেন, তার বোনের বাড়িতে তিনি চলে গেলেন। বোনের তথ্য দেওয়া হলো, তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। হযরত ওমর যখন রওনা দিয়ে দিলেন, ঘরের ভিতরে তিনি গুনগুন কোরআন তেলাওয়াতের শব্দ তিনি শুনতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় তিনি লাথি মারলেন, দরজা ভেঙে গেল। ভিতরে প্রবেশ করলেন, বোন আর বোনের জামাইকে হত্যা করতে পায়তারা তিনি করলেন। একটা পর্যায়ে যখন বোনকে তিনি আঘাত করবেন, তখন বোন কিছু বলে নাই, কিন্তু যখন কোরআনে ওমর হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে তার বোন আর মানুষ লাগে নাই, বাঘ হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভাইয়ের দিকে তিনি এমন করে চোখ রাঙিয়ে তাকিয়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলমানেরা যদি চোখের যদি চাহনিটা গরম করে দেখায়, পুরো বিশ্বটা ধরধর করে কাঁপে, ঠিক কিনা?
কাঁপে না? এই দুনিয়ার বিশ্বের বড় বড় মোড়ল রাষ্ট্রগুলো আজকে ফিলিস্তিনের পক্ষে নাই, কিন্তু ফিলিস্তিনিরা বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, তারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন। ফিলিস্তিনিদেরকে আল্লাহ পাক কেমন সহযোগিতা করেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। ফিলিস্তিনের বিজয় ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তার বোনকে বললেন, কোনদিন আমার দিকে এমন করে তাকাও নাই, আজকে কেন এমন করে তাকালা? ফাতেমা ডেকে বলে, ভাই ওমর, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও কিছুই বলবো না, কারণ তুমি শিক্ষা দিয়েছো বড়র উপর দিয়ে কোনোদিন কথা বলতে হয় না। কিন্তু কোরআনের দিকে যখনই তুমি হাত বাড়াবা, হাতটা কিন্তু আস্ত থাকবে না, ভেঙে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে দাও ওই কোরআনটা, আগে পবিত্র হও। পবিত্র হওয়া ছাড়া সম্ভব নয়। গোসল তিনি করলেন, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন, বোন রে, দেরি করো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমাকে নিয়ে যাও, আমি নবীজির সঙ্গে দেখা করে জীবনটাকে পরিবর্তন করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলবেন, জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তাকে নূর দিয়েছেন, ঠিক কিনা? এরপর যখন তিনি নবীজির কাছে যাবেন, আল্লাহ নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। ঠিক এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, খোলা তরবারি নিয়ে নবীজির সামনে আসতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী আবু বকর ডেকে বলে, হে রাসূল, ওমর যেমন করে আমাদের দিকে আসছে, আজকে মনে হয় ওমর আপনাকে হত্যা করতে আসতেছে। আল্লাহর নবী ডেকে বললেন, ও সাহাবীরা, চিন্তা করো না, ওমরকে আসতে দাও। হযরত ওমর যখন নবীজির কাছে আসলেন, তরবারি খানা নবীজির সামনে তিনি শোয়া রাখলেন, আর ডেকে বলেন, হে রাসূল, এতদিন ওমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করেছে নবীজি, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে। সবাই বলি আল্লাহু আকবার। না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলবেন, ওমরের তরবারি ইসলামের পক্ষে ছিল নাকি ইসলামের বিপক্ষে ছিল? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি বলেন, সাবাতু যুল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। যখন মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের সূর্য যেদিন মানুষের মাথার আধাত উপরে চলে আসবে, কিতাবের এক একটা বর্ণনা এক এক রকম আসছে। মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, এখন সূর্য একটা মুখ দিয়ে তাপ দেয়, ওই সময় সূর্যটা 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। মাটিটা তামা হয়ে যাবে, সূর্যের প্রচন্ড তাপে মাটিটা তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো নাক দিয়ে মুখ দিয়ে গড়ে গড়ে পড়বে। বান্দা তার আমল অনুযায়ী, গুনাহ অনুযায়ী সেই ঘামের উপরে, তার ঘামের ভিতর সে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই কণ্ঠকাঠিন্য ময়দানে
রব্বে কারীম 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার যাকে ছায়া দান করবেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এই জন্য কেন বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দ্বিতীয় খলিফা তিনি ছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি তিনি বলেন, নবীজি যে সেই অন্ধকারাচ্ছন্ন যুগটাকে সরাইয়া দিয়ে একটা কিতাব দিয়া, এই কোরআন আল কারীমটা দিয়া আল্লাহর নবী সেই অন্ধকারকে সরিয়ে আল্লাহর দয়ায় তিনি আলোকিত করে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যতই কিতাব পড়ি না কেন, যতই কিতাব আমি পড়েছি, ফুতুহাতে জুলফিকার আমি পড়েছি, এরপরে আল বিদায়া ওয়ান নিহায়া পড়েছি, সিরাত বিশ্বকোষ আমি পড়েছি, যত গ্রন্থ আমি পড়েছি, আমার আপনার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন নেতা আমি দুনিয়ায় খুঁজে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজিকে কেউ যদি বলে সে একজন রাসূল ছিলেন, ভুল বলা হবে। কেউ যদি বলে সে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তবুও ভুল বলা হবে। এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই যে বিভাগটা আল্লাহ পাক আমার আপনার নবীজির ভিতরে দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন, তিনি একজন সফল রাষ্ট্রনেতা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আমার আপনার নবী যখন তিনি চলে আসলেন, যখন তিনি ক্ষমতায় বসবেন, আমার আপনার নবীজি কোরআন দিয়ে সমাজটাকে পরিচালিত করেছিলেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। সর্বপ্রথম আমার আপনার নবীজি তার সংসদের ভিতরে বসে নামাজের বিল উত্থাপন করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা নামাজ আদায় করবে, যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকবে, সেই সমাজে কোনোদিন জিনা থাকবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আজকে জিনা আছে না নাই? এই যে 21শে ফেব্রুয়ারি চলে গেল, এই যে একটা ভাষা দিবস চলে গেল, আজকে আমরা অনেকেই জানি না 21শে ফেব্রুয়ারি কি দিবস, অনেকেই জানি না। এই ভাষা দিবসে একটা ভিডিও দেখলাম, কবরস্থানের ভিতরে ইয়াং ছেলে পেলে গিয়া প্রেম করতেছে ছুটাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আফসোস কোথায় রাখবো বলেন? দিন দিন আমাদের এই ছেলেগুলো, ইয়াং জেনারেশন কোথায় যাচ্ছে বোঝানোর কোনো ভাষা নেই। কলিজা ফেটে যায় যখন আমি ভিডিওটা দেখছি। আমি তখন চিন্তা করলাম যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কোন দিকে যাচ্ছে। কবরস্থানের ভিতরে প্রেম করছে কেন? এই জায়গায় নিরাপদ মনে করছে, এখানে প্রেম করলে কেউ তো যাবে। কবরস্থানে কেউ যায়? কেউ যায় না, এখানে প্রেম করতেছে। ঢাকার একটা কবরস্থান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু আজকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি নামাজটা কায়েম থাকতো, রাষ্ট্রীয় কোরআনের আইনটা যদি কায়েম থাকতো, আল্লাহর কসম কেউ কখনো এইরকম বেহায়াপনা উলঙ্গপনা প্রকাশ্যে চলাফেরা করতে পারতো? কেউ কখনো এমন করে চলাফেরা করতে পারতো না। আল্লাহ পাক নিজে জানিয়ে দিচ্ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা জাহেলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাস্তায় বের হলে আজকে অর্ধ উলঙ্গ নারী আছে না নাই? আল্লাহর নবী বলেন, কিয়ামতের সন্নিকটে একদল নারীকে তোমরা দেখতে পাবা, একদল পুরুষকে তোমরা দেখতে পাবা, যারা পুরুষ হয়ে মেয়েদের পোশাক ধারণ করবে, আবার মেয়ে হয়ে আবার পুরুষদের পোশাক ধারণ করবে। এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবচেয়ে দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো ক্লাস 7-এর একটা অধ্যায়ের ভিতরে শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্পটা কিছুদিন আগে দেওয়া হয়েছিল, মনে হয় এখন আছে কিনা জানি না। এই যে গল্পটা দেওয়ার মাধ্যমে এটাই প্রমোট করতে তারা চেয়েছিল যে শরীফ থেকে শরীফা একটা পর্যায়ে গিয়ে, আপনি বুঝতে পারতেছেন না হয়তো বা, একটা পর্যায়ে গিয়ে সমকামিতাকে সাপোর্ট করার একটা পায়ে তারা চলতেছিল, মানে পুরুষ বিয়ে, মেয়ে বিয়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইগুলো বাংলাদেশে কখনো আমরা সাপোর্ট করতে পারি? আচ্ছা, যারা বলতেছেন না তারা কি ওদের দেবেন কি ভাই? আপনার ছেলেটা যদি কোনোদিন চায় যে আমি ছেলে, এখন আমি নিজেকে মেয়ে মনে করতেছি, তাহলে আপনি কি মেনে নিতে পারবেন? সমাজ আপনি মুখ দেখাতে পারবেন?
আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই তিনি বলেছিলেন যে কোন শিয়াল যদি বলে যে আজকে থেকে আমি আর নিজেকে শিয়াল মনে করতেছি না, আজ থেকে নিজেকে আমি মুরগি মনে করতেছি, তাহলে আপনি কি আমার মুরগির খাঁচায় দিবেন? আপনারা কেউ দিবেন? এটা যদি না হয় তাহলে শরীফ থেকে শরীফা কেমন করে হয় বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার মসনদে যখন তিনি বসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় তিনি কিন্তু ডাকাত ছিলেন, কিন্তু যখন ইসলাম কবুল করলেন তিনি তখন ডাকাত থাকেন নাই, বরঞ্চ বাইতুল মালের রক্ষক হয়ে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 53টা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন, মানে অর্ধ পৃথিবীর খলিফা তিনি ছিলেন। একবার পারস্য থেকে একটা বাচ্চা তিনি হযরত ওমরের খোঁজ নেওয়ার জন্য পাঠায়া দিলেন। ওমর কেন বিজয় লাভ করে, ওমরের কারণটা কি, ওমরের এত সাপোর্ট কেন, একটু তোমরা খোঁজ করে নিয়ে আসো। যখন তারা আসলো, গুপ্তচর যখন হযরত ওমরের খোঁজ করার জন্য আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় সিংহাসনে ছিলেন না, তিনি মরুভূমির ভিতরে বালির উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছিলেন। সেই গুপ্তচর এসে তাকে তার সিংহাসনে পেলেন না, রাজ দরবারে পেলেন না। সেই লোকটা এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা তিনি বালির উপরে, মরুভূমির উপরে তাকে পেয়ে গেলেন। বালির উপরে হযরত ওমর ঘুমায়, অর্ধ জাহানের খলিফা। লোকটা এসে ডেকে বলল, আপনি কি খলিফাতুল মুসলিমিন নাকি? তিনি বললেন, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে এই বোঝাটা দিয়েছেন, এত বড় দায়িত্ব আমারে দান করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মাত্রই ওই লোকটা ডেকে বলল, আপনি দিনের বেলা কেন ঘুমান? এই মুহূর্তে আপনার তো রাজ সিংহাসনে থাকার কথা ছিল, কিন্তু আপনি মরুভূমির উপরে কেন ঘুমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, এই জন্য আমি এই জায়গায় ঘুমাই, সারাটা রাত আমি আমার প্রজাদের খোঁজ খবর নিয়েছি, একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি যখন চট্টগ্রামের প্রোগ্রামগুলোতে যাই, কক্সবাজারের প্রোগ্রামগুলোতে যাই, ওই দিকে গেলে একটা জিনিস দেখতে পারি, বা রাতের বেলায় যখন বাসায় ফিরি দেখি অনেক অসহায় মানুষ যাদের শীতের কোনো কম্বল নেই, যে প্রচন্ড শীত পড়েছিল তখন, প্রচন্ড শীতে তাদের কম্বল ছিল না, ভালো পোশাক তাদের ছিল না। এই প্রচন্ড শীতের ভিতরে তারা ময়লাযুক্ত কোন রকম একটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিল। আমি এইরকম অনেক মানুষকে দেখেছি। চট্টগ্রামে অলংকার মোড়ে একদিন নামলাম, ওখান থেকে রিসিভ করার জন্য আসবে, ঠিক এমন সময় দুইটা বাচ্চাকে দেখতে পারলাম, মাঝখানে একটা কুকুর, দুই ভাই বোন কুকুরের উপর পা দিয়ে ঘুমাচ্ছে, গায়ের উপরে কোনো কিছু নাই। আমি তখন চোখের পানি ফেলে দিলাম, এই ছোট্ট বাচ্চাগুলো যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া বলে, আল্লাহ আমরা অসহায় ছিলাম, রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো সহযোগিতা করা হয় নাই, আল্লাহর কসম একজনও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমা, কেটে কেটে আঁধারেরা, পৃথিবীতে তুমি আর প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার, সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তো বলেছেন রাসূল আসবে না, কিন্তু আল্লাহ তো বলেন নাই কোনো উমর আসবে না। আল্লাহর কাছে প্রার্থনা জানাই, দ্রুত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিশ্বের বুকে আপনি পাঠায়া দেন, মুসলমানদের বিজয়ের দরকার, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে?
অনেকে উঠে চলে যাচ্ছে, আমার উঠতে একটু দেরি হয়েছে এই জন্য অনেকে উঠে চলে যাচ্ছে, রাত অনেক হয়ে গেছে, শেষ করে দিই নাকি বলেন? হ্যাঁ, শেষ করবো না? একটু জিকির করি লা ইলাহা, অনেকে উঠে চলে যাচ্ছে, ভাই রাত বেশি হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা